জ্ঞানী মানুষ আসলেই কারা? এই জবাব যদি আমাকে দিতেই হয়, আমি বলবো জ্ঞানী মানুষ তারা যারা দুনিয়াকে ত্যাগ করেছে পরকালের আশায়। প্রকৃত জ্ঞানী হচ্ছে তারাই যারা দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের লোভ ত্যাগ করে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিকে অনুসরণ করে। তারাই হচ্ছে জ্ঞানী। একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখুন, কিছু মানুষ এমন আছে যারা পড়াশোনা করে, একটা সময় চাকরি করে, উচ্চ ডিগ্রি অর্জন করে, পরবর্তীতে সে অনেক টাকা কামাই করে, ঘর বাড়ি করে, সব কিছুই করে, কিন্তু সে কিন্তু জানে তাকে একদিন দুনিয়া থেকে যেতেই হবে। সে জানে সে যখন জন্মগ্রহণ করেছিল সে একেবারে উলঙ্গ জন্মগ্রহণ করেছিল, তার কিছুই ছিল না। আবার সে যখন মৃত্যুবরণ করবে তখনও তার কিছুই থাকবে না। সে সব কিছুই জানে, তারপরেও সে দুনিয়াতে ক্ষমতা, অর্থ, লোভ, লালসা সকল কিছুই সে গ্রহণ করল, কিন্তু সে গ্রহণ করতে পারেনি রবের সন্তুষ্টি। সে গ্রহণ করতে পারেনি জান্নাতের সুসংবাদ। সে গ্রহণ করতে পারেনি জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যাবে সেই শান্তির ব্যবস্থা। বুদ্ধিমানরা দুনিয়াকে একটা অপশন নেয়, দুনিয়াটা অপশন হিসেবে নেয়। দুনিয়াতে বেঁচে ওঠা, বড় হওয়া, আয় রোজগার করা সকল কিছুই করে তারা, কিন্তু তারা সকল কিছু রবের সন্তুষ্টির জন্য করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করে। কারণ তারা জানে আল্লাহ তাআলা তাকদীরে মানুষের ভালো মন্দ লিখে রেখেছেন, আর দুনিয়াটা কখনো কোনো ব্যক্তির জন্য সুখের জায়গা নয়। প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে অসুখী। তো বুদ্ধিমানরা এজন্যই দুনিয়াকে সুখের স্থান মনে করে না। দুনিয়ার দুঃখ তাদের কাছে তখন আর দুঃখও মনে হয় না। তারা মনে করে যে এ দুঃখ, এ কষ্ট ক্ষণস্থায়ী, মৃত্যুর পর চিরস্থায়ী একটা সুখের জায়গা আছে। এই দুঃখের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে মৃত্যুর পরে সুখের একটা স্থান আল্লাহ তাআলা আমাকে দিবেন। তারা এই আশা করে। এই জন্য তাদের অন্তরে প্রত্যেকটা সময় মানসিক একটা প্রশান্তি থাকে, শান্তি থাকে। তারা দুনিয়ার মায়ায় মগ্ন না হয়ে দুনিয়ার কাজগুলা স্বাভাবিকভাবে করে এবং রবের হুকুম পালন করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায় সে তার রবকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। তারাই হচ্ছে বুদ্ধিমান। আর যারা দুনিয়াতে লোভ লালসা, দুনিয়াতে হাজারো আশা করে, তারা কিছুটা পাইতে পারে, কিন্তু মৃত্যুর পরে তাদেরকেও খালি হাতে যেতে হয়, আর তাদের পরকালটা হয় ভয়াবহ। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথটি বেছে নিব। যদি আমি আল্লাহ তাআলার পথটা বেছে নিই, তাহলে আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাত উভয় সুন্দর করে দিবেন। আর যদি আমি দুনিয়ার পথটা বেছে নেই,
আমার রবকে, আমার আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা চাইলে দুনিয়া এবং আখিরাত উভয় আমাকে লাঞ্ছনা দিতে পারেন। হয়তোবা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কিছুটা সাময়িক সুখ দিলেও দিতে পারে, সেটা আল্লাহই ভালো জানেন। তবে যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের জন্য পরকাল কখনোই শান্তির জায়গা নয়। এজন্যই আমি বলি, বুদ্ধিমান তারা যারা দুনিয়া রবের জন্য বিলিয়ে দিয়েছে, আখিরাত ক্রয় করে নিয়েছে।